আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন, বিশেষ করে আজকে এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে আমি একজন নিরুপায় মানুষ। এই বিষয় হচ্ছে যে আজকে আমি রোমানিয়ার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমার পারমিট আসছে। রোমানিয়ার ব্যাপারে আমার আগামী 18 সেপ্টেম্বর আমাকে রোমানিয়া এম্বাসি ফেস হতে হবে। আমার এম্বাসি ডেট করছে। তো বিশেষ করে আজকে এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে আজকে যারা ইন্ডিয়া এম্বাসিতে যারা আন্দোলন করছেন, বিশেষ করে তাদেরকে আমি লক্ষ্য করে বলবো যে ভাই, আমরা যে আন্দোলন করলাম কতটুকু যুক্তিসঙ্গত। আজকে ইন্ডিয়া যদি আমাদের কোনো ভিসা না দেয়, আমাদের করার ক্ষমতা আছে বা আমাদের তাদের কোনো চাপ প্রয়োগ করে ভিসা আদায় করতে পারবো? কখনোই না। আমরা এটা করতে পারতাম, আমার বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আবেদন করতে পারতাম যে স্যার এই ব্যাপার আমরা যারা ইন্ডিয়া এম্বাসি ফেসে হতে হবে, যারা স্টুডেন্ট আছি, যারা অস্ত্রত আছি, আমাদের ইন্ডিয়া যেতে হবে, না গেলেই নয়। প্লিজ আমাদেরকে তাদের সাথে আপনারা কমিউনিকেশন করে আমরা যেইভাবে এম্বাসি ফেস হতে পারি সেই বিষয়ে আমাদেরকে সমাধান দেন। আপনারা সেটা না করে কি করলেন যে উইন ওয়ান পাসপোর্ট আন্দোলন শুরু করলেন। ভিসা দে, পাসপোর্ট দে, ইন্ডিয়ার দালালেরা হুঁশিয়ার সাবধান। কেন ভাই? আপনাদের কারণে আজকে আমার মতো দরিদ্র লোক কিছু টাকা দিয়েছি আমি রোমানিয়া যাওয়ার জন্য। আজকে 18 তারিখে আমি এখন পর্যন্ত ভিসা পাই নাই। 2 বার আমার ভিসা রিজেক্ট করছে। তারাও এটাও আর দোষ এরা যে কি সমস্যায় কি কারণে এটাও এরা বলে না। এটাও একটা এমবেসি, একটা যারা ইন্ডিয়া এম্বাসি আছেন, আমি জানি না মনে কেমন কেউ শুনে বা না নিলেও না বলে পারলাম না। আপনারা যেরকম মেসেজ দেন যে এই সমস্যা বা এই আপনারা নিয়ে যান, কিন্তু আমাদেরকেও যদি জনগণের সামনে যদি আজকে এই জিনিসটা তুলে ধরেন যে আপনার এই সমস্যার কারণে এটা ভিসাটা হয় নাই, মেসেজ যদি দিয়ে দেন, আমার মনে হয় বাংলাদেশে হাজার হাজার মানুষ এটাতে উপকৃত হবে। কারণ 1 মাস পরে আমার ভিসা হলো কি হলো না, কী কারণে সমস্যা, কোন কাগজের জন্য হয় নাই, এটা উল্লেখ করেন, আমি কীভাবে বুঝবো? আবার দেখা যায় কাগজপত্র সব কিছু ঠিক আছে, ভিসা হয় না। তো যাই হোক, সব মিলিয়ে বললাম যে ভাই, আমার রিকোয়েস্ট এখনও আমার এই ভিডিওটা, আমি ইউটিউবার নয়, কেউ নয়, আমার এই ভিডিওটা সারা বাংলাদেশ শুরু করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পর্যন্ত এটা পৌঁছাবেন। এবং সবার কাছে রিকোয়েস্ট এটা যে আপনারা যারা আন্দোলন করছেন অনেক ভুল করছেন, অন্যায় করছেন। কারণ আপনাদের জন্য আমাদের মতো সাধারণ লোকের অনেক ক্ষতি হয়ে গেছে। আমি অনেক গরিব ঘরের সন্তান, অনেক দরিদ্র লোক তবে আমি প্রকাশ করতে চাই না। একমাত্র আল্লাহ পাকই জানেন যে আসলে আমি যে কিছু টাকা দিয়েছি রোমানের জন্য, আসলে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না যে টাকা আমি কীভাবে দিচ্ছি। প্রকাশ করতে চাই না। তো আমি জানি না এটাকে আমি আসলে ফেরত পাবো কি পাবো না, আমি জানি না। তবে যেই ভাই, সে একজন ভালো মানুষ, সে আমাকে আসলে চেষ্টা করছে, অনেক চেষ্টা করে এবং সাথ দিয়েছে আমাকে নেওয়ার জন্য। তবে আমাকে আশ্বাস, সে কখনো টাকা মারবে না, মাইরা খাবে না। বাকি বিষয় হলো আমি যে ভিসা করতে পারলাম না, আপনাদের জন্য আমি ভিসাটা পাই নাই, এখন পর্যন্ত কবে করলে ঠিক নাই। তো বাকি আমার কপালে গেছে যেটা জানি না, আল্লাহ পাকি জানে। তবে আপনাদের চাই না, বাঙালি মানুষ আমরা যারা আছেন, অতি আবেগে কিছু করবেন না। আপনার অতি আবেগে অনেক কিছু করে ফেলেন, অনেক কিছু বলে ফেলেন। কেন ভাই? আপনার ভিসা লাগবে, আপনি বলেন, সুন্দর করে বলেন, দরখাস্তর মাধ্যমে জানান, আন্দোলন করে কেন? একটা জিনিস খেয়াল রাখবেন, কখনো জোর করে কিছু আদায় হয় না। যদিও অনেক কথা বলে বললাম, লম্বা হয়ে যাবে, তো দীর্ঘায়িত করলাম না। সবাই মেহরবানি করে যদি ভুলটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তবে আমরা চাই অতি তাড়াতাড়ি, যত দ্রুত সম্ভব আমরা যারা রোমানিয়া এম্বাসি এম্বাসিতে যাব, যাতে আমাদেরকে এই মাসের প্রথম থেকেই অথবা 2 দিনের ভিতরে যাতে আমাদের নতুন করে আবেদন করতে পারি, সেই ব্যবস্থা যাতে আমাদেরকে অন্তর্বর্তী সরকার করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন বালা মুসিবত হেফাজত করুক। যদি কেউ মনে কষ্ট পেয়ে দেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।